আসসালামু আলাইকুম। পডকাস্টের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া তাবাসসুম। দর্শক, আমরা প্রতিনিয়ত শয়তান থেকে বাঁচার প্রার্থনা করি, কিন্তু আমরা কি জানি আসলে শয়তান কে, সে কোথায় থাকে, তার শক্তি কতটুকু? আজ আমরা এই রহস্যময় বিষয়টি নিয়ে আলোচনা করব বিশিষ্ট আধ্যাত্মিক গুরু, গবেষক ও লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর বিখ্যাত গ্রন্থ মারিফতের বাণীর আলোকে। আমাদের সাথে স্টুডিওতে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত সুফি সাধক ও গবেষক আবু জার গিফারি। স্বাগতম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এবং আপনার দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। গিফারি সাহেব, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি শয়তান বাইরে কোথাও ঘুরে বেড়ায় বা মানুষকে কুমন্ত্রণা দেয়, কিন্তু বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার গ্রন্থে হাকিকি শয়তান বা আসল শয়তানের এক চমকপ্রদ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন শয়তান বাইরে থাকে না। এই বিষয়টি যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। চমৎকার একটি প্রশ্ন দিয়ে শুরু করলেন। দেখুন, বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার মারেফতের বাণী গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে পবিত্র কোরআনের আলোকে হাকিকি শয়তানের পরিচয় দিয়েছেন। তিনি বলছেন আসল শয়তান চার প্রকার: ইবলিস, শয়তান, মরদুদ এবং খান্নাস। সবচেয়ে বিস্ময়কর সত্য হল আল্লাহ পাক এই চার প্রকার শয়তানকে সমগ্র সৃষ্টিজগতে মাত্র দুটি স্থানে থাকার অনুমতি দিয়েছেন। এর বাইরে এক পা ফেলার ক্ষমতাও তাদের নেই। সেই স্থান দুটি হল জিনের অন্তর এবং মানুষের অন্তর। অর্থাৎ আমরা যে মনে করি শয়তান ঝোপঝাড়ে বা বাইরে কোথাও আছে, এটা হাকিকি বা আসল সত্য নয়। সে আমাদের ভেতরেই বসবাস করে। তার মানে কি আমরা কখনোই একা নই? আপনি বলছেন শয়তান আমাদের অন্তরেই থাকে, কিন্তু পবিত্র কোরআনে তো আকাশ থেকে আগুনের গোলা নিক্ষেপের কথা বলা হয়েছে শয়তানকে তাড়াতে। সেটা কোথায় ঘটে? এখানে লেখক একটি গভীর রহস্য উন্মোচন করেছেন। তিনি বলছেন সেই আকাশ আমাদের এই দৃশ্যমান পৃথিবী বা মহাকাশ নয়, বরং প্রতিটি মানুষের মনের আকাশ। এই মনের আকাশ থেকেই শয়তান মানুষকে বিভ্রান্ত ও দিশেহারা করার জন্য অনবরত আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে। এটি আসলে শয়তানের ডিউটি বা দায়িত্ব। কেন? কারণ আল্লাহ পরীক্ষা করতে চান মানুষ কি দুনিয়া চায় নাকি আল্লাহকে চায়। পরীক্ষা না থাকলে এই আগুনের গোলার প্রশ্নই উঠত না। লেখক একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। দুধের ভেতর মাখন যেমন মিশে থাকে, বাইরে থেকে বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের অন্তরে শয়তান এমনভাবে মিশে থাকে যে আমরা টেরই পাই না। প্রতিটি মানুষ মনে করে সে একা, কিন্তু আসলে সে একের ভেতর দুই। সুপ্রিয় দর্শক, আমরা আজ এমন এক সত্য জানছি যা আমাদের আত্মিক জগতের ধারণাকে আমূল বদলে দিতে পারে। আপনারা যারা আমাদের এই গবেষণামূলক আলোচনাটি শুনছেন, যদি মনে করেন এই তথ্যগুলো আপনার জীবনের আধ্যাত্মিক পথ চলায় ভ্যালু অ্যাড করছে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কারো মনের আকাশ পরিষ্কার করতে সাহায্য করবে। আর সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হয়ে থাকুন। গিফারি সাহেব, আপনি শয়তানের যে চারটি নামের কথা বললেন, ইবলিস, শয়তান, মারদুদ এবং খান্নাস, এগুলোর কি আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে? অবশ্যই। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী প্রতিটি রূপের হাকিকি অর্থ ব্যাখ্যা করেছেন। এক, ইবলিস। এটি শয়তানের আদি রূপ। বালাসা মানে অহংকার। যখন সে আদম আলাইহিসসালামকে সেজদা করার হুকুম অমান্য করল, তখন সে অহংকারী বা ইবলিস হয়ে গেল। দুই, শয়তান। মানুষ যখন জীবন ধারণের প্রশ্নে লোভ লালসায় পড়ে যায় এবং বৈষয়িক ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়, সেই আঘাত খাওয়া অবস্থানটির নাম শয়তান। এজন্যই আমরা বলি পাথরের আঘাত খাওয়া শয়তান হতে আশ্রয় চাই। তিন, মরদুদ। যে মানুষটি কেবলমাত্র দুনিয়াই চায় এবং যার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, তাকে বলা হয় মরদুদ। এদের স্থান হাবিয়া দোজখ, যার কোনো তলা নেই। চার, খান্নাস। এটি সবচেয়ে বিপজ্জনক রূপ, যে স্বর বিষয়ে পিছু পিছু কুমন্ত্রণা দেয়। মজার ব্যাপার হলো, পবিত্র কোরআনে কাউসার এবং আহাদ শব্দ দুটি যেমন মাত্র একবার এসেছে, খান্নাস শব্দটিও মাত্র একবার এসেছে। এই তিনটি শব্দের মাঝেই গভীর গোপন রহস্য লুকিয়ে আছে। আপনি বলছিলেন মানুষের অন্তরে শয়তান থাকে, কিন্তু পবিত্র কোরআনে তো বলা হয়েছে আল্লাহ মানুষের সাহারগের চেয়েও নিকটবর্তী। তাহলে অন্তরের ভেতরে কি দুজন থাকে? ঠিক ধরেছেন। লেখকের ভাষামতে মানুষের ভেতরে একদিকে আছে জীবাত্মার সাথে লেগে থাকা খান্নাস রূপী শয়তান, আর অন্যদিকে আছেন স্বয়ং আল্লাহ বা রূহ। আল্লাহ ঘোষণা করেছেন তিনি মানুষের সাহারগের নিকটে আছেন। অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এই ঘোষণা দেওয়া হয়নি।
মানুষ এবং জিনকে সীমিত স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে বলেই তাদের ইবাদতের আদেশ দেওয়া হয়েছে। অন্য সব সৃষ্টি তো এমনিতেই আল্লাহর ইবাদতে ডুবে আছে। এখন মূল সমস্যা হলো এই শয়তান বা খান্নাস আমাদের ভেতরে আছে বলেই আমরা একা হতে পারছি না। পবিত্র কোরআনের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তুমি একা হও এবং একা হয়ে আল্লাহকে ডাক দাও, তাহলে ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। এখানে একটি সূক্ষ্ম ব্যাকরণগত বিষয় লেখক তুলে ধরেছেন। আরবিতে দুজনে ডাকলে বলা হয় উদ উনা, আর একজনে ডাকলে হয় উদ উনি। কোরআন উদ উনি তথা একা হওয়ার কথা বলেছে। আমি এবং আমার ভেতরে থাকা শয়তান মিলে তো আমরা দুজন। এই দুজনের অবস্থায় ডাক দিলে আল্লাহ জবাব দেন না। সাধনার মূল লক্ষ্যই হলো এই খান্নাসকে তাড়ানো এবং একা হওয়া। এই যে খান্নাসকে তাড়ানোর কথা বললেন, এটিই কি সুফি সাধনার মূল লক্ষ্য? লেখক এখানে ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন, সেটি যদি একটু বলতেন। জি, এটি অত্যন্ত উচ্চ মার্গের আলোচনা। হজরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন জাবরুত মোকামের শেষ প্রান্তে পৌঁছালেন, তিনি বললেন, রব, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, বায়েজিদ, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি যদি সত্যি সন্তুষ্ট থাকতে তবে বলার জন্য তুমি অবশিষ্ট থাকতে না। অর্থাৎ যতক্ষণ আমিত্ব থাকে ততক্ষণ দ্বৈততা থাকে। দীর্ঘ সাধনার পর যখন তিনি লা মোকামে প্রবেশ করলেন, তখন তিনি বললেন, আনা সুবহানি মা আজাম ও শানি, অর্থাৎ আমিই পবিত্র, সকল মহিমা আমারই। এটি কোনো অহংকার নয়, বরং এটি সেই অবস্থা যেখানে সাধক আর স্রষ্টার মধ্যে কোনো পর্দা থাকে না। এখানে তো পীর বা মুর্শিদের একটি বড় ভূমিকা থাকে। লেখক পীর ধরাকে শেষ শিরক বলেছেন। এই বিষয়টি কি কিছুটা বিতর্কিত মনে হতে পারে না? বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী বিষয়টি অত্যন্ত সাহসিকতার সাথে পরিষ্কার করেছেন। তিনি বলছেন, নাসুত, মালাকুত এবং জাবরুত এই তিনটি মোকাম পর্যন্ত সাধককে পীরের ধ্যান করতেই হয়। কিন্তু যখন সাধক লাহুত বা লা মোকামে প্রবেশ করেন, তখন তিনি দেখেন পীর ডান দিক দিয়ে চলে গেছেন এবং খান্নাসরূপী শয়তান বাম দিক দিয়ে পালিয়ে গেছে। তখন সাধক একা হয়ে যান। তিনি দেখেন তার পীরও তিনি, মুরিদও তিনি। এখানেই তাওহিদ বা একত্ববাদ। এজন্যই লেখক বলেছেন, পীর ধরাও শিরক, কিন্তু এটি শেষ শিরক যা পার হয়ে তাওহিদ সাগরে অবগাহন করতে হয়। এই স্তরে পৌঁছালে পীরের বাহ্যিক বা আধ্যাত্মিক মূল্যের প্রয়োজন ফুরিয়ে যায়, কারণ লক্ষ্য অর্জিত হয়ে গেছে। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে শয়তান আসলে আমাদের চরিত্রের বা অস্তিত্বের একটি নেতিবাচক অংশ, যা আমাদের ভেতরেই সুপ্ত। তাকে চেনা এবং তাড়িয়ে একা হওয়াই হলো প্রকৃত ইবাদত। একদম তাই। লেখক স্পষ্টভাবে বলেছেন, যদি কেউ বলে শয়তান মানুষের অন্তর ছাড়া অন্য কোথাও থাকে, তাহলে বুঝতে হবে সে ইসলামের গূঢ় রহস্য জানে না। পবিত্র কোরআনের সমস্ত মোরাকাবা, মোশাহেদা এবং ইবাদতের একমাত্র উদ্দেশ্য হল এই খান্নাসকে তাড়ানো। আল্লাহর সৃষ্টির মাঝে বিন্দুমাত্র ভুল নেই, যা সূরা মুলকে বলা হয়েছে। বোঝা বা না বোঝাটা যার যার তাকদীর। অসাধারণ। গিফারি সাহেব, আপনার এই গভীর ও গবেষণামূলক আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজ বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর লেখনীর মাধ্যমে আত্মশুদ্ধির এক নতুন দিগন্ত সম্পর্কে জানলাম। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে এই হাকিকি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের পডকাস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি আরও এমন গবেষণামূলক ও আধ্যাত্মিক ভিডিও দেখতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের আলোচনার কোন অংশটি আপনার মনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা আমাদের কমেন্ট করে জানান। আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই গূঢ় সত্যগুলো জানার সুযোগ করে দিন। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের অন্তরের খবর রাখুন। খোদা হাফেজ।